আমি তো বড় বড় কথা বলছি। তো আমি একদিন দাদাকে ফোন করেছিলাম, দাদা আমাকে একটাই কথা বলেছিল যে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু তুমি বিশ্বাস করো না যে তুমি বিতর্কিত। যেই দিন তুমি বিশ্বাস করবে তুমি বিতর্কিত, তুমি শেষ। তো বিতর্ক তো হবেই। ভালো জিনিস দেখো, ভালো জিনিস থাকলে, ও মাই গড, ভালো জিনিস থাকলে বিতর্কিত হবে, কোনো দ্বিধা নেই। তাতে যে যা ভাবুক ভাবতে পারে, বিকজ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন অভিনেত্রী এবং আর্টিস্ট। ব্লুজ প্রযোজনা সংস্থা কোনোদিনও টিআরপির পেছনে দৌড়য়নি, টিআরপি ব্লুজ প্রযোজনা সংস্থার পেছনে দৌড়েছে। আমার মহা সংকটে আমরা দেখতে পাচ্ছি বিদ্যা ব্যানার্জি, মানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বোধহয় আসতে চলেছে। হ্যাঁ, একার একদম লড়াই, কি বলবে? আমার মনে হয় কোনো লড়াই একার হয় না, লড়াই ভালোবাসার মানুষগুলোর জন্য হয়। তো আমার এই লড়াইয়ে আমার স্টুডেন্টসরা আমার সাথে আছে প্রথম দিন থেকে, যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন। আর এই লড়াইয়ে সব থেকে বড় ওয়েপন হচ্ছে আমার দর্শক বন্ধুরা, আমাদের দর্শক বন্ধুরা, ব্লুজ প্রযোজনা সংস্থার স্টার জলসার দর্শক বন্ধুরা, যারা এত বছর ধরে স্টারকে শীর্ষে রেখেছেন, ব্লুজ প্রযোজনা সংস্থাকে শীর্ষে রেখেছেন। আর এই লড়াইটা আমার একার লড়াই নয়, আমি শুধু হাত পা নাড়াচ্ছি। এই লড়াইটা যিনি ক্রিয়েট করছেন, দ্য ক্রিয়েটর, আমি ওনাকে একটা নাম দিয়েছি স্নেহের দাদা। সবাই তো ওনাকে অনেক নাম দেন। তো স্নেহাশিস চক্রবর্তী, স্নেহাশিস দা, উনি ক্রিয়েট করছেন। অ্যান্ড মানুষটা এত বছর ধরে শীর্ষে আছে, তার কিছু তো কারণ থাকবে। তো সেই কারণগুলো হচ্ছে, সেই কারণটার মেন ওয়েপন হচ্ছে দর্শক বন্ধুরা। এবং ২৬ আর ২৭ তারিখ, মানে ২৬ এবং ২৭শে মার্চ টেলিভিশন জগতের জন্য অন্যতম জিনিস। কারণ দেখো, এটা তো একটা কম্পিটিশনের জায়গা, তো সবাই ঝাঁপিয়ে পড়েছে। এবং এই এই কোলাবোরেটিভ ওয়ার্কটা খুব দরকার, কারণ ফাঁকা মাঠে গোল সবাই দিতে পারে। হ্যাঁ, তো প্লেয়ার্সরা দরকার। আমার মনে হয় সেটা সকালে উঠে কাজ করার একটা মোটিভেশন হয়, যে আমার আশেপাশের আরো ৪টে কাজ সেইভাবেই, সেই এনার্জেটিক্যালি কাজটা করছে। এখানে কেউ এগোবে, কেউ পেছোবে, এখানে কেউ সমানভাবে চলবে। তো সুতরাং ২৬ এবং ২৭শে মার্চ টেলিভিশন জগতের জন্য সবাই ধামাকা দিচ্ছে। এবং আমি একটু বায়াসড আমার সন্তানের প্রতি। আসি এবার বিদ্যার মহা ধর্ম সংকটে। তো অনেক রকম ভাবে বিদ্যাকে চাপানোর চেষ্টা করা হচ্ছে। যেই প্রোমোটা ইতিমধ্যেই রিলিজ করেছে, দর্শকদের সামনে এসেছে, সেই প্রোমোটায় দেখা যাচ্ছে যে এই যে একাডেমি তৈরি হচ্ছে, এই যে রাজদেব চ্যাটার্জি এবং আমার বাবা, যাকে আমি বাবা বলার জন্য একেবারেই মানে গলায় আমার রক্ত উঠে যাচ্ছে, একবার বাবা ডাকবো তাকে আমি, সে সাড়া দেবে। এবং তার সাথে আমার ভাই শ্রাবণ, তার সাথে নিপুণ মল্লিক রয়েছে, আরো অনেকেই রয়েছেন, এখন আমি জানি না কারা কারা রয়েছে। তার সাথে আমাদের প্রিন্সিপাল স্যারও রয়েছেন। তো এনারা সবাই মিলে আমাদের দেখানো হচ্ছে যে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমি কিচ্ছু জানি না। এবং আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে যদি না আমি সইটা করি একাডেমির জন্য, মানে যদি আমার সইটা না হয় তাহলে একাডেমি তৈরি হবে না। তো আমার মনে হয় দাদা যখন লেখেন, এটা আমার মনে হয় দাদা যখন লেখেন তখন কোনো কম্পিটিশনের কথা মাথায় নিয়ে লেখেন না, দর্শকরা কি ভালোবাসবেন দাদা সেটা ভেবে লেখেন। তাই জন্যই ওনার চরিত্রগুলো খুব আইকনিক চরিত্র। যেমন ও একটা চরিত্র করেছে, গীতার চরিত্রটা, তা আমি ওকে কোনোদিন, এখনো মাঝে মাঝে আমি এখানে দেখি অনেকেই, যেমন সুপ্রিয় দা রয়েছেন, বাবা, আমি সুপ্রিয় দাকে বাবা বলে ডাকি, বাবা রয়েছেন, যেমন আমাদের প্রিন্সিপাল মহাশয় রয়েছেন, উনি মাঝে মাঝেই ওকে কৃপান বলে ডাকেন। তো ইটস অ্যান আইকনিক ক্যারেক্টার। তো দাদা ক্যারেক্টারের মাধ্যম দিয়ে নিজের লেখাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন। দাদা যেসব চরিত্র লেখে, পুরো অডিয়েন্সের পালসটা বোঝেন এবং একটা মেসেজ উনি দেন সেটা থ্রু দিয়ে। এবং আপনি দেখবেন যে নেগেটিভসটা খারাপ করে, বাট ইনস্ট্যান্টলি কিন্তু সেটা পে অফ হয়ে যায়। একদমই তাই। তো এইটা দাদা দেখবেন একটা মেসেজ উনি দেখাতে চান, যে সোসাইটিতে কি মেসেজ যাচ্ছে। এখানেও বিদ্যাতেও অনেকবার আপনি দেখেছেন যে সমাজ কিভাবে যাচ্ছেন, কারেন্ট জেনারেশন, আমি ওই জেনারেশন ওখানে প্লে করছি, যে কোথায় যাচ্ছে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। এটা ইটস নট অ্যাবাউট টিআরপি বা কিছু না 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 না, ব্লুজ কোনোদিনও, ব্লুজ প্রযোজনা সংস্থা আমার বলতে এটা কোনো দ্বিধা নেই। তাতে যে যা ভাবুক ভাবতে পারে, বিকজ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন
অভিনেত্রী এবং আর্টিস্ট। ব্লুজ প্রযোজনা সংস্থা কোনোদিনও টিআরপির পেছনে দৌড়য়নি, টিআরপি ব্লুজ প্রযোজনা সংস্থার পেছনে দৌড়েছে আমার মনে হয়। হেডলাইন এটাই। স্বস্তিকা, লাস্ট একটাই প্রশ্ন, যে কাজ নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই হয়, হুম। স্বস্তিকা কিভাবে সেটা নাও? মানে এই দেখো, নাম ধারাবাহিকে থাকলে তো রয়েছে। বদনাম হবে। আমাদের যিনি চিফ মিনিস্টার, যিনি প্রাইম মিনিস্টার, ওনার ফেসবুক, টুইটার বা এক্স হ্যান্ডেল খুললে কজন মানুষ ভালো বলে একটু বলতে পারবে? কজন মানুষ ভালো বলে গো? মানে এটা আমাকে আমি বলছি, আমি তো বড় বড় কথা বলছি, তো আমি একদিন দাদাকে ফোন করেছিলাম, দাদা আমাকে একটাই কথা বলেছিল যে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু তুমি বিশ্বাস করো না যে তুমি বিতর্কিত। যেই দিন তুমি বিশ্বাস করবে তুমি বিতর্কিত, তুমি শেষ। তো বিতর্ক তো হবেই। ভালো জিনিস, দেখো, ভালো জিনিস থাকলে, ও মাই গড, ভালো জিনিস থাকলে বিতর্কিত হবে। শাহরুখ খান একটা কথা বলেছে, হ্যাঁ। আমার মনে পড়লো যে হ্যাঁ। if nobody is talking about you negative, then you're not going up in your life. আরে লাভলি। তো এটা আমি খুব মানি। আর গান তো আছে কিশোর কুমারের, কুছ कुछ তো तो লোগ लोग कहेंगे लोगों লোগোं का काम है कहना। একদম। যে যেমন চলছে চলুক। ওরা দুজন, আমি ছেড়ে গেলাম ওদের দুজন। এইভাবে ছেড়ে যাস না ভাই। শালা বাবু বলে শালা, কোনো শালা। ভাই না। ব্রাদার ইন ল। Brother in law. ঠিক আছে, থ্যাংক ইউ Thank you so much. Thank you.